হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও সকাল সকাল উঠে আগে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে বোন চলে যাবে বাড়িতে। আর বাড়ি বলতে মামা বাড়িতে যাবে, তারপর ওখান থেকে ওরা ফ্ল্যাটে যাবে। কারণ আজকে দিদার বাড়িতে রয়েছে ছাদ ঢালাই, সেই জন্য সকাল সকাল উঠে মাসি চলে গেছে। তো বোন আর সকালে যায়নি, দুপুরেও খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো ওকে আমি মামা বাড়িতে দিয়ে আসবো, পৌঁছে দিয়ে আমি আবার বাড়ি ফিরে আসব। সেই জন্য সকাল সকাল রান্নাবান্না করছি। আর এই দিকে আগের দিনের যে পাস্তাটা করবে বলে সিদ্ধ করেছিল, অনেকটা পরিমাণ আর কি দিয়ে ফেলেছিল, আন্দাজটা বুঝতে পারেনি। সেখান থেকে কিছুটা পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভেজে বাবাকে দিলাম, সকালে খেয়ে বাবা দোকানে যাবে। আর মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্যই আমি এখানে এসে কটা দিন রয়েছি। তো এখানে রান্না বান্না টুকটাক কাজকর্ম সংসারে যা যা থাকে সেগুলো এখন আমিই করছি। তবে মাও ওই আস্তে আস্তে হাতে হাতে আমাকে সবটা করে দিচ্ছে আর কি। আর আজকেও খুব বেশি রান্না নেই, ওই ছিমছাম রান্না। এখানে ভেন্ডি আলু কেটে নিয়েছি, পাট শাকের বড়া করব, আর এই কাতলা মাছগুলো দিয়ে কালিয়া করব, মাছের কালিয়া মতন আর কি। আর তার সাথে করব ডাল পাতুরি। তো রান্নাগুলো টুকটুক করে করি। আর যেটা তোমাদের বলার, এই যে বোন মানে আমার সেজো মাসির মেয়ে শিম্পি, ও তো মুম্বাইতে থাকে। এই সময়টা খুব একটা ওরা আসে না, ওই বছরের শেষে বা কালী পুজোর সময়টাতেই বেশিরভাগ আসে। তো এইবার আসার কারণ হচ্ছে যে আগের ভিডিওতে যে বলছিলাম বোন এবার আর কি এইচএস দিল, এরপরে ওর ইচ্ছা ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করবে। সেই জন্য আর 2 মাস পরেই ও চলে যাচ্ছে হায়দ্রাবাদে 4 বছরের জন্য পড়াশোনা করতে। তো সেই জন্য সবার সাথেও দেখা করতে এসছে। ওখানে তো ওরা একাই থাকে, এমনি ওদের আত্মীয় স্বজন অনেকেই আছে মুম্বাইতে, তবু আমাদের মামা বাড়ির দিকে সবাই ওর এখানেই থাকে যেহেতু। আর আমাদের সাথেই বন্ডিংটা ওর অনেক বেশি। আর তাই যাওয়ার আগে মাসি আরও এসছে দেখা করতে। ও যে আমাদের বাড়িতে এসছে বা সবার বাড়িতে যাচ্ছে, ওকে সবাই আমরা ওই বাটিতে বাটিতে সাজিয়ে, যেইভাবে বিশেষ দিন বা জন্মদিনগুলোতে আমরা কাউকে দিয়ে থাকি সেইভাবে সাজিয়ে দিয়েছি আর কি। কারণ ওখানে ও এই জিনিসগুলো পেলেও ওই জন্মদিনের দিন হয়তো মাসি ওকে একটু গুছিয়ে দেয়, এইটুকুই। তবে ও সবসময় দেখে যে আমাদের এখানে আমাদের বিশেষ দিনে বা জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে আমাদের সবাইকে এইভাবে সাজিয়ে দেয়। তো সেই জন্য ওর একটা আফসোস ছিল এটা। এইবার এই আফসোসটা আমরা ওর পূরণ করেছি। তবে ও জানতো না যে ওকে আজকে এইভাবে সাজিয়ে দেব। খুব সাধারণ রান্নাই, ঘরে যা যা ছিল, ঘরে যা রান্না করেছি সেগুলোই ওকে সাজিয়ে দিয়েছি। তো আগের দিন মাংস করেছিলাম, আজকে আরও মাংস খেতেও চাইছিল না, তাই মাছটাই রান্না করলাম। আর তার সাথে শুধু এই পাতুরিটা। আর পাতুরিটা একটু বেশি পরিমাণেই করেছিলাম, কারণ দুপুরে যেহেতু দিদার বাড়িতে যাব, ওখানে মাসি দিদা ওরা সবাই রয়েছে, একটু বেশি করেই করে নিয়ে গেলাম যাতে মাসিদেরকেও দিতে পারি। যদিও ছুটি পেলে আবারও এখানে আসবে বা মুম্বাইতেও মা বাবার কাছে আবারও আসবে। তবে হয় না যে এতদিন মা বাবার কাছে বা সারা দিন যেখানেই থাকুক রাতের শেষে মায়ের হাতের খাওয়ার বা মা বাবার সাথে সময় কাটানো, সেই জিনিসটা তো ও এখন অনেকটাই মিস করবে। তবে ওকে আমরা সবাই এটাই বুঝিয়েছি, লাইফের এই সময়টাই হচ্ছে ওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই টাইমটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না। আর ও ছোট থেকেই পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং অনেকটাই বেশি পরিশ্রমী। সেই জন্য আমাদের সবার বিশ্বাস আছে যে ও যেই লক্ষ্য নিয়ে ওখানে যাচ্ছে নিশ্চয়ই সেটা ওর পূরণ হবে। জীবনে ও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটাও পূরণ করতে পারবে।
দেখো কথা বলতে বলতে এখানে রান্নাবান্না সেরে স্নান সেরে বোনের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আর ও কিন্তু একদমই জানতো না ওকে আমি এইসব বেড়ে সাজিয়ে দেব। তো দেখে প্রচণ্ড খুশি হয়েছে আর বলছিল যে কি দরকার ছিল এইসব করার। কিন্তু আমরা মাসির মুখ থেকে শুনেইছিলাম যে ওর এটা একটু মনে মনে ইচ্ছে রয়েছে, তো বলতে পারিনি কাউকে। যাই হোক, এখনও খেয়ে দিয়ে নিক। আর এই যে ওর পছন্দের আমটা, সবার আগে ওই আমের প্লেটটাই ও ফাঁকা করে ফেলেছে, কারণ আমটাও ভীষণ পছন্দ করে। ওখানে একরকম স্বাদের আম পায় আর এখানে অনেক রকম আম পাওয়া যায়। তো সেই জন্য এখানে আসলে মন ভরে প্রাণ ভরে শুধু দিন আর রাত্রিও আম খেয়েই রয়েছে। রেডিও হয়ে গেছি, মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, তাই ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল। আর এটা আমাদের একদম নিয়ম রক্ষার মতন হয়ে গেছে। তবে হ্যাঁ, ওকে আমি সারা রাস্তা আজকে বোঝাতেই গেছি যে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, আমরা সবাই ওর পাশে আছি। ও তো এখন অনেকটাই ছোট আর সবার সঙ্গটাও ও সেইভাবে পায় না এখানে, তাই ফোনে ফোনে যতটা ওকে সাপোর্ট দেওয়া যায় এই আর কি। এই যে কথা বলতে বলতে মামা বাড়িতে চলেও আসলাম। আর বাইরের আকাশে দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঘ করেছে, তাই টেনশনও হচ্ছিল। কারণ বৃষ্টি হলে খুব একটা ভয় নেই, সঙ্গে ছাতা এনেছিলাম, কিন্তু মানে মেঘ ডাকলে বা বিদ্যুৎ চমকালে বাজ পড়লে এগুলোতে আমার প্রচণ্ড ভয় লাগে। সেই জন্য শুধু ঠাকুরকে ডাকছি যে বৃষ্টিটা যেন না হয়, তার আগে যেন বাড়ি গিয়ে পৌঁছতে পারি। তো এই যে দিদার নতুন ঘরে আজকে ছাদ ঢালাই হয়েছিল, পুজোও হয়েছে, আর রান্না বান্না খাওয়া দাওয়া সবাই আজকে এখানেই করেছিল। মামির মা বাবাও এসেছিল, মাসিরাও সব এখানেই ছিল। দুপুরে আসতে পারিনি বলে দিদা আবার মা বাবার জন্য আর আমার জন্য রান্না বান্না যা হয়েছিল সেগুলো সব টিফিন বাটিতে করে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ সময় একটু সবার সাথে গল্প করলাম। অনেক দিন পর মামা বাড়িতে আসলাম, প্রায় 1 বছর। সেই আগের বছর গরমে তোমাদেরকে দেখিয়েছিলাম এক রাত্রি এসে থেকেছিলাম, সেই আগের বছর আবার এই বছর এই সময় আসলাম। কিন্তু 1 ঘন্টা কোনো রকম কাটিয়েই আবার বেরিয়ে পড়লাম। ওই যে বললাম, বাইরে মাঝে মাঝেই এমন অন্ধকার করে মেঘ করে আসছিল যে বসার ইচ্ছা থাকলেও আর কি মন টিকছিল না। এই আর কি, মনটা তো একটু খারাপ লাগছিলই। বোনকে রেখে আসলাম, আবার অনেক দিন পর হয়তো দেখা হবে। যাই হোক, এইসব চিন্তা করতে করতেই বাড়ি চলে আসলাম। সন্ধ্যার আগেই পৌঁছে গেছিলাম। এই যে দেখো, আর আমি চিন্তা করছি মাম্মার জন্য যে হয়তো কান্না করছে বা মা সামলাতে পারছে কিনা। এসে দেখি নিশানার ভাইয়ের সাথে এতে খেলাধুলা করছে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যাবেলা, তারপরে চা করলাম। তো দিদা তো সব খাবার পাঠিয়েই দিয়েছিল, রাতে আর সেইভাবে কিছু করব না, শুধু রুটিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা মা আর আমি চা খেলাম, মাম্মাকে খাওয়ালাম। আর মাম্মা খেলতে খেলতেই বায়না শুরু করলো যে ওকে আম কেটে দিতে হবে, আম খাবে। আর আমটা ওকে কেটে দিলে হবে না, একদম ছোট ছোট করে টুকরো করে দিতে হবে, তারপর একটা চামচ দিয়ে ও খাবে। এই হচ্ছে বায়না। তবুও যেইভাবেই খায় আমটা খাক, কারণ সব রকম সিজনে সব রকম ফল খাওয়া তো খুবই ভালো। এখানে এসে মাম্মা এখন প্রতিদিনই একটা করে আম খেয়ে ফেলছে, সেই জন্য বাবাও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার আম এনে ফেলছে।
রান্নাবান্না বলতে ওই দিদা মাংস, পটল চিংড়ি, মিষ্টি আরও অনেক কিছু সব পাঠিয়ে দিয়েছিল। তো সেই দিয়ে আমাদের হয়ে যাবে। শুধু আমাদের 3 জনের জন্য কটা রুটি এখন করে নিচ্ছি। মা আটাটা মেখে রেখেছিল, আমি এখন রুটিটা করছি আর পাশে মা মাম্মাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে একটু রান্নাঘরটাও ভাবলাম পরিষ্কার করে নেব। তার আগে দেখো, বেশ কিছুদিন আগে এখানে মেলা হয়েছিল, সেখান থেকে এই বাদামগুলো আর কি কিনেছিল, কিন্তু অনেক দিন হয়ে যাওয়াতে না একদম নরম হয়ে গেছে বাদামগুলো। তাই ভাবলাম ফেলে না দিয়ে বরং এগুলোকে একবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেখি যে কিছু যদি ঠিকঠাক হয়। সত্যিই দেখলাম 3 মিনিট মতন এয়ার ফ্রায়ারে আমি এটা দিয়েছিলাম। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে গেছে, মানে প্রথমে তো গরম ছিল, তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখলাম একদম মানে মুচমুচে হয়ে গেছে বাদামগুলো। তাই মাকে বললাম যে যাক, এবার থেকে যদি এরকম বাদাম অনেক দিন হয়ে যায়, একদম কড়াইতে আর নাড়াচাড়ার দরকার নেই, তাহলে স্বাদটা পাল্টে যায়। তুমি এরকম এয়ার ফ্রায়ারেই বরং একবার 2-3 মিনিট মতন একটু গরম করে নিও। তো যাক, এগুলোর একরকম সদ্গতি হলো আর কি। তারপরে এই গ্যাসের সাইডগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম, যেহেতু রুটিও করেছি, সাইডে একটু গুঁড়োও পড়েছিল আটার। তো একবারে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এইভাবেই আজকে সকাল থেকে সারাটা দিন কেটে গেল। মন চলে যাওয়াতে ঘরটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। মাম্মাও বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে শিম্পি মাসি কোথায় গেল, কারণ এই কটা দিন শিম্পির কাছেই ও বেশিরভাগ সময়টা ছিল। যাই হোক, কি আর করা যাবে, আবারও কবে দেখা হবে সেই আশায় এখন আবার দিন গোনা। চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।